দ্বিতীয় পর্ব, ছায়ার প্রত্যাবর্তন। প্রথম অধ্যায়, ছায়ের নিচে লুকানো সত্য। কালো কুটিরটা পুড়ে ছাই হয়ে যাওয়ার পর দেখতে মানুষজন ভাবল অভিশাপ শেষ। কিন্তু করিমের পরিবার জানত ব্যাপারটা এত সহজ না। তাসলিম এখন প্রায় প্রতি রাতে দুঃস্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে কুটিরের পোড়া জায়গা থেকে কারো হাত বেরিয়ে আসছে, আর একটা ভৌতিক কণ্ঠ বলছে, আমরা এখানেই আছি, আগুন আমাদের শেষ করতে পারে না। ছোট ভাই শামিউলও বদলে যেতে শুরু করলো। সে অনেক সময় জানালার দিকে তাকিয়ে থাকে, পুরো অন্ধকারেও বলে, ওরা হাসছে ভাইয়া, ওরা আমাদের খুঁজছে। তাজমিরা ভীষণ চিন্তায় পড়ল। করিমও বুঝতে পারল যে ছায়াগুলো আগুনে পুড়েছিল সেগুলো মারা যায়নি, বরং আরও শক্তিশালী হয়েছে। দ্বিতীয় অধ্যায়, রহস্যময় বৃদ্ধের আগমন। একদিন দুপুরে গ্রামে একজন অপরিচিত বৃদ্ধ এলো। তার পরনে ছেঁড়া কাপড়, ঘন দাড়ি, চোখ দুটো অদ্ভুত নীলচে। সে করিমের বাড়ির পাশে দাঁড়িয়েই বলল, এই বাড়িতে ছায়া লেগে আছে, যেখানে আগুন জ্বলে সেখানেই ওরা ফিরে আসে। করিম ভয় পেয়ে জিজ্ঞেস করল, আপনি কে, জানলেন কিভাবে? বৃদ্ধ ধীরে বলল, আমি ওই কুটিরের পুরনো মালিক। যে পরিবার পুড়ে মারা গিয়েছিল ওরা আমারই আত্মীয়। করিম কেঁপে উঠল। তাজমিরা মুখ চেপে ধরল। বৃদ্ধ বলল, ওরা মরেনি, আগুন তাদের ছায়া বানিয়ে রেখেছে। এখন তারা নতুন পরিবার খুঁজছে, আর তোমাদের ওপর তাদের চোখ পড়ে গেছে। করিম চিৎকার করে উঠল, আমার ছেলেদের কিছু হলে আমি? বৃদ্ধ হাত তুলে বলল, রাগ করার সময় নেই, ছায়ার দল রাতে আবার উঠবে, তোমাদের রক্ষা করতে হবে, নইলে কেউ বাঁচবে না। তৃতীয় অধ্যায়, রাতের রহস্য। সেই রাতে আকাশে চাঁদ ছিল না, পুরো গ্রামের ওপর অদ্ভুত এক অন্ধকার নেমে এসেছিল। তাসলিম ঘুমোতে পারছিল না। হঠাৎ জানালায় টক 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 শব্দ। জানালার বাইরে তাকাতেই দেখল একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে। চোখ নেই, মুখ নেই, শুধু অন্ধকার। ছায়াটা হাত তুলে ইশারা করল, বের হও। তাসলিম চিৎকার করে উঠতেই করিম দৌড়ে এসে ছেলেকে ধরে ফেলল। জানালার বাইরে আর কিছু নেই, কিন্তু কাঁচেও হাতের দাগ। শামিউলও ঘর থেকে ছুটে এসে বলল, ওরা বাইরে না, ঘরের ভেতরেই আছে। সবাই স্তব্ধ। হঠাৎ পেছনের ঘর থেকে দরজা কর রর শব্দ করে খুলে গেল। বাড়ির ভেতরে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। হাওয়ার সাথে ভেসে আসছিল পুরনো কুটিরে পোড়া মানুষের কান্নার শব্দ। চতুর্থ অধ্যায়, ছায়ার আক্রমণ। ঠিক তখনই দেয়ালের ওপর 4টি ছায়া দেখা গেল। আগের চেয়েও বড়, কালো, বেশি বিকৃত। তাদের এক সুরের কণ্ঠ, তোমরা আমাদের আগুনে বন্দি করলে, এবার আমরা তোমাদের ছায়া নিয়ে যাব। হঠাৎ ছায়াগুলো নড়তে শুরু করল, যেন দেয়ালের ভেতর থেকে বেরিয়ে আসছে। বৃদ্ধ লোকটা দৌড়ে এলো। তার হাতে একটা পুরনো লাঠি, যেটার মাথায় লাল তাবিজ বাঁধা। বৃদ্ধ গর্জে উঠল, থামো, তোমাদের অভিশাপ শেষ করব আজই। এক ছায়া ঝাঁপিয়ে পড়তেই লাঠি থেকে অদ্ভুত আলো বেরিয়ে এলো। ছায়াটা পিছিয়ে গেল, কিন্তু পুরোপুরি মিলিয়ে গেল না। বৃদ্ধ বলল, ওরা আগুনে দুর্বল হয়েছিল, কিন্তু আজ রাতে নতুন শক্তি পেয়ে এসেছে। তাসলিম কাঁদতে কাঁদতে বলল, তাহলে আমরা কি মরব? বৃদ্ধ গভীর গলায় বলল, মরণ না, তোমাদের একজনকে ওরা নিতে চাইবে। যে দুর্বল হবে ওই ছায়ারা তাকে টেনে নেবে। সবাই শিউরে উঠল। তৃতীয় অধ্যায়, শেষ লড়াই। বৃদ্ধ করিমের পরিবারকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। গ্রামের মাঝে বড় বট গাছের নিচে সে একটা বৃত্ত আঁকল। মাটি কাঁপছে, বাতাস কাঁপছে। বৃত্তের বাইরে দাঁড়াতেই 4টি ছায়া আবার দেখা দিল। বৃদ্ধ বলল, আগুনই ওদের দুর্বলতা, কিন্তু আজ আগুন নেই, আমাদের সাহসী হবে আগুন। করিম পাশে থাকা শুকনো ডাল জড়ো করল। তাজমিরা শামিউলকে বুকে চেপে ধরেছে। তাসলিম দাঁত কামড়ে দাঁড়িয়েছে। তাসলিম একটি জ্বলন্ত মশাল ধরল। মশালের আলোয় ছায়াগুলো আর্তনাদ করতে লাগল। বৃদ্ধ গর্জে উঠল, মশালটা উঁচু করো, ওরা তোমাকেই নিতে চাই তাসলিম, কারণ তুমি আগুনের সামনে দাঁড়িয়েছিলে। একই মুহূর্তে 4টি ছায়া তাসলিমের দিকে ঝাঁপিয়ে পড়ল। তাসলিম চোখ বন্ধ করে মশাল উঁচু করে ধরতেই আলো ভেঙে চিৎকার উঠল চারদিকে। না! এক ধাক্কায় ছায়াগুলো ভেঙে অন্ধকারে মিলিয়ে গেল। তারপর সব নীরব, তবে সম্পূর্ণ না। বৃদ্ধ হাঁপাতে হাঁপাতে বলল, যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু ছায়ারা পুরোপুরি শেষ হয়নি, ওরা আবার ফিরবে, যতদিন না সত্যিকারের আগুনে আটকানা অভিশাপ ভাঙা যায়। বলেই বৃদ্ধ অদ্ভুত হাসি হাসল।
তারপর হঠাৎ গ্রামের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। করিম, তাজমিরা, তাসলিম ও শামিউল দাঁড়িয়ে রইল নিঃশব্দে। রাতের বাতাসে তখনও ভাসছে পোড়া গন্ধ।